জীবনে সফলতার শেষ চেষ্টাটা আপনাদেরকে সাথে নিয়েই করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন তো? একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি আপনাদের সুবিধার্থে। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। অনেক দিন পর আপনাদের মাঝে আমার মনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দীর্ঘ কয়েকদিন তো হযবরল ব্লগ দিয়ে যাচ্ছি সময়ের ব্যস্ততার কারণে। তো আমার মেয়েদের সেদিন স্কুলে পিকনিক ছিল, তো ওরা একটু সাজুগুজু করেছে। তো আমি বললাম যে একটু ছবি তুলে দিই, আর সেই সঙ্গে চুরি করে একটু ভিডিও করে নিয়েছি। তো বলছিল যে মামনি বাস চলে যাবে, তাড়াতাড়ি করো, ওই জন্য খুবই দ্রুত ওরা চলে যাচ্ছে। তো বাস যদি একবার চলে যায় তাহলে তো আসলে আর যাওয়ার উপায় নেই। তো আমি খুবই আর কি ঝটপট এই স্মৃতিটা ধরে রাখার জন্য অল্প একটু ভিডিও করে রেখেছিলাম। আর এটা কিন্তু 1-2 সপ্তাহ আগের ভিডিও, যেহেতু আগের মতো নিয়মিত ভিডিও দেওয়া হয়নি, যার কারণে এই ক্লিপটা রয়ে গিয়েছিল, আজকে অ্যাড করে দিলাম। তো আপনারা সবাই আমার মেয়েদের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। বর্তমানে আমার চ্যানেলে কিন্তু 6500 সাবস্ক্রাইবার, কিন্তু সেই তুলনায় ভিউজ একদমই কম। জানি না কেন আমার সঙ্গে এমনটা হয়। আমি তো যতদূর সম্ভব কোয়ালিটিফুল ভিডিও আপলোড করি, তারপরেও কেন জানি না আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তবে অনেক কষ্ট করেছি 2টা বছর এই চ্যানেলের পিছনে, যার কারণে মায়ায় এবং কষ্টের কারণেই চ্যানেলটা ছাড়তে পারিনি। আর এখান থেকে কিন্তু আমি এখনও সফল ইউটিউবার বলে আমি দাবি করতে পারছি না। যদিও আমি 2বার ইউটিউবে পেমেন্ট পেয়েছি, কিন্তু তারপরেও আমি যে একজন সফল ইউটিউবার সেটা কিন্তু আমি মনে করি এখনও আমি হতে পারিনি। আর চ্যানেলে ভিউজ না আসলে যে কতটা খারাপ লাগে সেটা আমাদের যাদের চ্যানেল আছে আমরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারি। তো সেখান থেকেই কিন্তু আমি নতুন করে আবার আরেকটা প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আর একটু চেষ্টা করছি। আমার একটা জেদ যে এত কষ্ট করছি, বাচ্চা সংসার সব কিছু সামলানোর পর নিজের যে ফ্রি সময়টুকু, সেইটুকুকে এত কষ্ট করছি, তারপরেও কেন সফল হতে পারছি না। দেখি জীবনে শেষ আর একটা চেষ্টা করে দেখি সফল হতে পারি কিনা। তো সেখান থেকেই সবার পরামর্শে আমি ফেসবুকে একটা পেজ খুলেছি। তো ফেসবুক কিন্তু ইউটিউবের থেকে মানুষ বেশি দেখে, তো সেখানে আমি ভিডিও ছাড়ছি। সেখানেও যথারীতি আমার 2000 ফলোয়ার পার হয়ে গেছে, বর্তমানে 3300 ফলোয়ার চলছে। কিন্তু হলে কি হবে, ওখানেও সেটআপ নিয়ে এখন অনেক রকম সমস্যা চলছে। তো স্টার সেটআপ পেয়েও আমি পাচ্ছি না। তো ফেসবুকের নিয়ম ভিডিও রেশিও আর ইউটিউবের ভিডিও রেশিও কিন্তু আলাদা, যার কারণে 2 রকমভাবে ভিডিও করতে হয়, যেটা সম্ভব হচ্ছে না। তো আমি ফেসবুকে যে রিলস ভিডিও এবং 3 মিনিটের উপরে যে বড় ভিডিওগুলো, সেগুলোই কিন্তু বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি। তো যারা আমাকে ভালোবাসে তারাই শুধুমাত্র ভিডিওগুলো দেখছে। একেতেই তো ভিউজ কম ছিল, আগের তুলনায় আরও অনেক কমে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব আর কি সব কথা, তো হচ্ছিলই না। অবশেষে আজকে এই যে আজকেও এখন বাজে ঘড়িতে 7:30, আমি ভয়েস দিচ্ছি, জানি না আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে কখন। তো ভিডিওটা বানাচ্ছি। তো ফেসবুকে কাজ করতে করতে 3 মিনিটের ভিডিও সেটাই মানুষ দেখতে চায় না। ইউটিউবে তো একটু লং টাইমের ভিডিও আর কি সবাই আপলোড করে। তো আমি আপনাদের সুবিধার্থে ভেবেছি, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো ভালোবাসেন, আমি 3-4 মিনিটের যে ভিডিওগুলো ফেসবুকের জন্য তৈরি করব, সেম ভিডিওগুলো আমি ইউটিউবে আর কি দিব। যারা আমাকে ভালোবাসেন, ফেসবুক তো দেখেন না, ইউটিউব দেখেন, তো তারা সেই ভিডিওগুলো দেখবেন। আসলে এই ব্যস্ততার ময় জীবনে আমাদের সময়ের কিন্তু অনেক দাম। তো সেখান থেকে আমি
আপনাদের দেখার সুবিধার্থে 3, 4, 5 মিনিটের ভিডিও শেয়ার করব এখন থেকে ইউটিউবে, যাতে আপনারা পুরোটা দেখতে পারেন। যতই ভিডিও ছোট করি না কেন, মানে ভিডিওর ভিউজের কথা কি বলবো, 8-10 মিনিটের ভিডিও দিলেও ওই 2-3 মিনিট, আবার যখন 3 মিনিটের ভিডিও দিই তখনও দেখি 1 মিনিট 1.5 মিনিট ওয়াচ টাইম। মানে কেমন লাগে, মাত্র 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও দেখার ধৈর্য কারোর থাকে না। আপনাদের সুবিধার্থে শুধুমাত্র আমি এখন থেকে ভেবেছি যে ছোট ছোট ভিডিও 3-4 মিনিট বা 5 মিনিটের উপরে না, 5 মিনিটের নিচে 3-4 মিনিটের ভিডিও শেয়ার করব, যাতে করে আপনারা দেখতে পারেন। আপনাদের বেশি মূল্যবান সময় কিন্তু আমি নষ্ট করব না। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমি যখনই প্রতিদিন তো সম্ভবই নয়, 1 দিন বা 2 দিন পর ভিডিও দিব, আপনাদের মূল্যবান সময় থেকে 3-4 মিনিট সময় আমার জন্য একটু রেখে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আগের মতো সব সময় আমার পাশেই থাকবেন। ইউটিউবে তো সফল হতে পারলাম না, তাই নতুন করে এই পথ চলাটা শুরু করলাম। আশা রাখছি আমার প্রিয় দিদিভাই, আপুরা, দাদা ভাইরা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, ইউটিউব এবং ফেসবুক 2 জায়গাতেই আমাকে সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানেও আমাকে ফলো করতে পারেন। ইউটিউবে কিন্তু আমার অনেক আপু দিদিভাইরা সফল, তাদের সফলতা দেখতে আমার অনেক ভালো লাগে। তাই তো এখনও সময় পেলে তাদের ভিডিওগুলো পুরোটা আমি মনোযোগ দিয়ে দেখি। আজকে মনের কিছু কথা বলতে গিয়ে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হলো না, আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমার ও আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন, আমার ভিডিওর পাশেই থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। ও হ্যাঁ, আর একটা কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সুবিধার্থে 3-4 মিনিটের ভিডিও শেয়ার করব, আপনারা কিন্তু সব সময় আমার পাশেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ।